তাহলে আমরা পাওয়ার পয়েন্ট কোথা থেকে নিলাম? স্টার্ট বাটনের এখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো যদি ইনস্টল করা থাকে, অথবা সার্চ এখান থেকে পাওয়ার পয়েন্ট লিখলে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা। সো এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের বেসিক ইন্টারফেস। এখানের ম্যাক্সিমাম বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, যে এগুলা ওপেন আদার প্রেজেন্টেশনস, এখানে একটা রিসেন্ট ট্যাব ওপেন খোলা থাকে সব সময়। দেন হচ্ছে এখানে কয়েকটা টেমপ্লেট আগে থেকেই দেওয়া থাকে, টেমপ্লেটগুলা আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি। আবার এখান থেকে বিভিন্ন ধরনের টেমপ্লেট সার্চ করে আমরা সেগুলো নিয়ে ব্যবহার করতে পারি, তাই না? সো আমরা একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, একটা খালি একদম প্রেজেন্টেশন একটা নিলাম, প্রেজেন্টেশন ফাইল। পাওয়ার পয়েন্টে সাধারণত কি করা হয়? ওয়ার্ক, অফিস, কর্পোরেট লেভেলে যে কাজগুলো আছে, তারা যে প্ল্যানিংগুলো করে থাকে, এটা সাধারণত এইচআর এর কাছে থাকে বা ম্যানেজমেন্টের কাছে থাকে। বিভিন্ন ধরনের দায়িত্ব থাকে এক একজনের, যে এক একটা পার্টে, যে তারা কিভাবে তাদের কাজগুলো সাজিয়ে মিটিংয়ে শো করতেছে। ঠিক আছে, তো সেই জিনিসগুলো দেখানোর জন্যই পাওয়ার পয়েন্ট বেসিক্যালি ইউজ করা হয়, যে আসলে কিভাবে তারা তাদের প্ল্যানিংটা সাজাইছে তাদের বিজনেস রিলেটেড কাজগুলো করার জন্য। দেখেন এখানে আমাদের হোম যে স্ট্যান্ডার্ড ট্যাবটা আছে, সেখানে আমরা আগের মতো কিছু জিনিস দেখতে পারতেছি, কিন্তু এখানে হালকা কিছু চেঞ্জেস আছে। যেমন এখানে ফন্ট সেকশনটা এটার পরে, আর ফন্ট সেকশনটার পাশে যেটা আছে সেটা হচ্ছে স্লাইডস। স্লাইডসের ভিতরে কি কি আছে? নিউ স্লাইডস, আমরা একটা নিউ স্লাইড নিতে পারবো। স্লাইড জিনিসটা কি? ডকুমেন্টের ভিতরে আমরা পড়েছি যে লম্বা যে স্ক্রিনটা থাকে, যে লম্বা লম্বা আকারে যেই সাদা জায়গাটা থাকে, ওটা হচ্ছে একটা পেজ। ঠিক আছে, আর এইটা হচ্ছে একটা স্লাইড। ঠিক আছে, জাস্ট একটা সিঙ্গেল স্লাইড। আমরা যদি আর একটা নিউ স্লাইড নেই, এখানে যদি ক্লিক করি, আর একটা স্লাইড চলে আসবে। এগুলো হচ্ছে এক একটা স্লাইড। তারপর হচ্ছে এখান থেকে যদি আমি নিউ ক্লিক করি, এখানে দেখেন ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে একটা ব্ল্যাঙ্ক স্লাইডের কিছু টেমপ্লেট দেওয়া আছে। এই টেমপ্লেটগুলো সাধারণত কাস্টমাইজ করা হচ্ছে কি কি বিশেষ কিছু জিনিসের মাধ্যমে, যেগুলো হচ্ছে টাইটেল স্লাইড। যেমন টাইটেল স্লাইড বলতে কি বোঝায়? একটা টাইটেল লেখা যাবে স্লাইডে, একটা সাবটাইটেল লেখা যাবে, টাইটেলের সাবটাইটেল এরকম। আবার একটা আছে টাইটেল অ্যান্ড কন্টেন্ট। এটাতে যদি আমরা দেখি, এখানে যদি আমরা টাইটেলের কন্টেন্টের ভিতরে কি থাকে, একটা টাইটেল লেখার জায়গা থাকে, এখানে আমরা টাইটেল লিখব। আবার নেক্সট যে একটা বক্স থাকে, সেখানে আমরা চাইলে লেখাও লিখতে পারি, অথবা এখানে মাঝখানে দেখেন কয়েকটা জিনিস আছে, হোভার করলে দেখা যায়। এই জিনিসগুলো আমরা এই স্পেসিফিক জায়গাটার মধ্যে ইনসার্ট করতে পারবো। এই স্পেসিফিক জায়গাটার ভিতরে ইনসার্ট কি কি করা যাবে? টেবিল ইনসার্ট করা যাবে, চার্ট ইনসার্ট করা যাবে, স্মার্ট আর্ট, গ্রাফিক্স যে জিনিসটা আমরা দেখেছিলাম, বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট ইনক্লুড করা যায়, সেই জিনিসটা এখানে ইনক্লুড করা যাবে। তারপর হচ্ছে ইমেজ ইনক্লুড করা যাবে, ইমেজগুলো অনলাইন থেকে নেওয়া যাবে। আবার বিভিন্ন ভিডিও, সেটা অনলাইন থেকে নেওয়া যাবে। আর একটা জিনিস দেখি, এখানে আছে সেকশন হেডার। সেকশন হেডারটা কি দেখেন, এটা আর একটা নতুন স্লাইড নিলাম, সেখানে হচ্ছে সেকশন হেডার হচ্ছে জাস্ট হচ্ছে আমরা চ্যাপ্টার পড়ি না, চ্যাপ্টারের একটা হেডার এবং চ্যাপ্টারের আন্ডারে কিছু লেখা। এরকম প্রত্যেকটাই বিভিন্ন ধরনের আঙ্গিকে সাজানো। যেমন এটার নাম ছিল কি, টু কন্টেন্ট। একটা টাইটেল থাকবে, মাঝখানে দুইটা ইমেজ নেওয়া যাবে। ঠিক আছে, তারপরে যে কম্পারিজনটা একটা আছে, কম্পারিজনটা নিলে দেখবো আমরা এখানে আমরা যে পার্থক্য করা যায়, এরকম কিছু কম্পারিজন করা যায়। পার্থক্য লিখি না আমরা, আগে তো শিখছি। এটার পার্থক্য আর এখানে দেখানো হলো। দেন হচ্ছে যে দুইটা স্পেসিফিক জিনিসের নাম লিখবো, সেই জিনিসগুলা এখানে লিখতে হয়। তারপরে পয়েন্ট আকারে আমরা সেগুলা ডেসক্রিপশন দিয়ে থাকি। ঠিক আছে, তারপরে আবার কি কি আছে? শুধু টাইটেল অনলি, একটা ব্ল্যাঙ্ক স্লাইড, সেখানে শুধুমাত্র একটা টাইটেল নেওয়া যাবে। এমন না যে আমি এগুলো নিতেছি, এগুলো কাস্টমাইজ করা যায় না, এগুলো সবগুলাই কাস্টমাইজ করা যায়। তারপর আরেকটা কি আছে, কন্টেন্ট উইথ ক্যাপশন। কন্টেন্ট উইথ ক্যাপশনের ভিতরে কি কি আছে? একটা টাইটেল দিতে পারবো, এই টাইটেলের আন্ডারে কিছু লেখা লিখতে পারবো, একটা ডেসক্রিপশন টাইপের কিছু লেখা।
তারপরে এখানে আমরা পয়েন্ট আকারে কথাগুলো লিখতে পারবো। এইখানে যে ডেসক্রিপশনগুলো নিয়েছি বা টাইটেলের উপর বেস করে এখানে ছোট ছোট পয়েন্ট আকারে জিনিসগুলো নিব, অথবা কয়েকটা ইমেজ নিব। ঠিক আছে। তারপর এখানে কি আছে, পিকচার উইথ ক্যাপশন। কন্টেন্ট উইথ ক্যাপশন, পিকচার উইথ ক্যাপশনটা সেম। কন্টেন্ট উইথ ক্যাপশনের ভিতরে কি কি আছে, সবগুলা জিনিস নেওয়া যায়। পিকচার উইথ ক্যাপশনের ভিতরে শুধু ইমেজ নেওয়া যাবে। ঠিক আছে। আবার আরেকটা কি আছে, ব্ল্যাঙ্ক, একদম খালি। ব্ল্যাঙ্ক নিলে দেখেন মাঝখানে কোনো ডিজাইন বা শেপ কোনো কিছু নাই। এটা হচ্ছে একদম ব্ল্যাঙ্ক একটা স্লাইড। আচ্ছা, এখন নিচে যে 2 নম্বর যে স্লাইডটা আমরা নিয়েছি, ক্লিক টু অ্যাড টাইটেল, এখানে আমরা একটা টাইটেল বসাই। দেন একটা সাবটাইটেল বসাই। দেন নেক্সট স্লাইডে এরকম সেম ভাবে আরেকটা টাইটেল বসাই। এখানে কি আছে, কিছু পয়েন্ট আছে, সো পয়েন্ট আকারে আমরা সেই জিনিসগুলো নিতে পারবো। যেমন এভাবে পয়েন্ট, একটা কিছু লেখার পর যদি ইন্টার প্রেস করি তাহলে এখানে আরেকটা ডট আসে। এখানে যদি আমরা কিছু লিখি তাহলে এটা হাইলাইটেড হবে, আদারওয়াইজ এরকম ডিম হয়ে থাকবে। ডিম মানে কি, হালকা আবচ্ছন্ন। ঠিক আছে। এরকম কিছু লেখা লিখতে পারি। দেন হচ্ছে 4 নম্বর স্লাইডে সেম জিনিস, সেটা আমরা রিমুভ করে দিই। 4 নম্বরে দেখেন কি আছে, ক্লিক টু অ্যাড টাইটেল, ক্লিক টু অ্যাড টেক্সট, ক্লিক টু অ্যাড টেক্সট। এই যে এরকমই, এই সেম ভাবেই হবে, কিন্তু দুইটা দুই পাশে আমরা বসাতে পারবো। এরকম। আবার এখানে আমরা এই লেখাগুলোর পরিবর্তে অন্য কিছু ইউজ করতে পারি, যেমন কোনো ইমেজ ব্যবহার করতে পারি। ঠিক আছে। দেখেন এরকম কিছু জিনিস আমরা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে ক্রিয়েট করতে পারি। ঠিক আছে।
এখানে আমরা কম্পারিজনের কিছু জিনিস লিখতে পারি, যেমন দেখেন কম্পেয়ার স্পেসিফিকেশন অফ S20 দেন আমরা কম্পেয়ার করার জন্য এই যে ইনফরমেশনগুলো আছে এই জিনিসগুলো নিতে পারি। এগুলা কিন্তু সব কম্পারিজনের। দেখেন আমি এখানে যদি আমি এটা নাও দেখাই, অলরেডি এখানে একটা কম্পারিজনের বিষয়টা চলে আসছে, যে এইভাবে কম্পারিজনগুলো করতে হয়। কোনটা কোনটা আছে এখানে, স্যামসাং S20 আলট্রা, আচ্ছা আইফোন 11 প্রো ম্যাক্স, এটা হচ্ছে স্যামসাং এর স্পেসিফিকেশন, এটা হচ্ছে আইফোনের স্পেসিফিকেশন। ঠিক আছে, তো এইরকম ভাবে আমরা কিছু জিনিস যেমন ফার্স্টেরটাই যদি দেখি, এটা হচ্ছে কম্পারিজন লেখার স্লাইড। ঠিক আছে, এখানে কি কি ছিল, এখানে ছিল টাইটেলের, মানে যেইটা দিয়ে, যেই দুইটা নিয়ে আমরা কম্পারিজন করব সেই দুইটা জিনিসের নাম উপরে লিখতে হবে। দেন হচ্ছে তাদের পয়েন্টসগুলো, আর উপরে কি এই দুইটার কম্পারিজন করার টাইটেল, তাই না? তারপর এখানে কি আছে, নেক্সট স্লাইডে যদি আমরা যাই, কি এক টু ক্লিক টাইটেল, আবার ক্লিক টু অ্যাড টেক্সট। এখানে বিষয়টা কেমন হতে পারে, এখানে বিষয়টা হইতেছে এরকম, এরকম দিলাম, দেন হচ্ছে কিছু লেখা, জাস্ট একটা ডেসক্রিপশন, দেন দেন হচ্ছে এরকম কিছু পয়েন্টস। ঠিক আছে, সাথে আমরা কি করতে পারি, একটা ইমেজ বসাই দিতে পারি। তো এরকম কাজগুলো আমরা করতে পারবো। ঠিক আছে, নেক্সট স্লাইডে যদি যাই, দেখেন এখানে শুধুমাত্র একটা ক্লিক আইকন টু অ্যাড পিকচার, একটা ইমেজই শুধুমাত্র এখানে অ্যাড করা যাবে, আগেরটার মতোই। আগে কি ছিল, পাওয়ার পয়েন্ট ক্লাস, দেন হচ্ছে কিছু ডেসক্রিপশন, দেন হচ্ছে এই ইমেজের মাঝখানে ক্লিক করে একটা ইমেজ, এতটুকুই। সো এরকমভাবে প্রত্যেকটা জিনিসগুলো আর কি আমরা ডিজাইন করতে পারি। এইখানে যে কয়টা টাইটেল দেওয়া আছে, এই যে স্লাইডসের এখানে যে কয়টা জিনিস দেওয়া আছে, তার মানে এই না
যে আমরা শুধুমাত্র এইভাবেই করতে পারবো। এখানে বেসিক কিছু জিনিস দেওয়া আছে, এগুলা প্রত্যেকটাকেই আমরা কি বলে মডিফাই করতে পারবো, ঠিক আছে? সবগুলাকে আমরা মডিফাই করতে পারবো। যেমন এখানে যদি আমি মডিফাই করতে চাই, এখানে সবগুলো লেখা যে আমি বুলেট পয়েন্টে লিখছি সেগুলো বুলেট পয়েন্টগুলো চেঞ্জ করতে পারি, ঠিক আছে? বুলেট পয়েন্টসগুলো চেঞ্জ করতে পারি। আবার এইখানে কি করতে পারি, অন্য কিছু অ্যাড করতে পারি আর কি, মানে যে যে জিনিসগুলো এখানে অ্যাড করার কথা ছিল সেই জিনিসগুলো এই জায়গাটাতে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে? আবার দেখেন এই জায়গায় একটা কথা আছে সেকশন নামে। সেকশন হচ্ছে অর্গানাইজ ইউর স্লাইডস ইনটু সেকশনস। সেকশন দিয়ে অ্যাড সেকশন যদি দেই, সেকশনে যে বিষয়টা হচ্ছে, আপনি যতগুলো স্লাইড তৈরি করেছেন, ঠিক আছে, এই প্রত্যেকটা স্লাইডকে জাস্ট একটা সিঙ্গেল প্রেজেন্টেশন ফাইল না বানিয়ে সেটাকে ভাগ ভাগ করে প্রেজেন্টেশন ফাইল বানাইতে পারবেন। যেমন এটা যে সেকশন, এটা যদি আমি দেখেন কোলাপস করি, তাহলে দেখেন এটার নিচে যেই স্লাইডগুলো ছিল সেটা ভিতরে ঢুকে যাবে কথাগুলোর মাঝখানে, ঠিক আছে? আমি চাইলে আবার সেকশনগুলোকে রিমুভ করে দিতে পারি। এতে করে কি হবে, এই যে আমাদের যে 8টা স্লাইড আছে, এই 8টা স্লাইডের মানে হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এখানে কোনো সাব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নাই, শুধুমাত্র একটাই সিঙ্গেল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। যদি এগুলাকে আমরা ভাগ ভাগ করে প্রেজেন্টেশন করতে চাই, তাহলে আমরা সেকশন ইউজ করতে পারি, ঠিক আছে? সেকশন মানে কি, ভাগ ভাগ করে একটা টোটাল একটা আমার ডিসকাশন প্রেজেন্টেশনকে বিভিন্ন ক্যাটাগরাইজ করে ভাগ করা। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনের ভিতরে আমরা কি কি জিনিস অ্যাড করতে পারি, যেমন কিছুক্ষণ আগেও দেখেছি এখানে বিভিন্ন ধরনের সেকশন, এগুলো অ্যাড করা যায়, টেক্সট ফাইল, টেক্সট বক্স। ঠিক সেরকম এই জায়গাটাতে ড্রয়িং করার জন্য বা সেকশন নেওয়ার জন্য দেখেন ড্রয়িং এর ভিতরে অনেক জিনিস আমাদের শেপস অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? এই জিনিসগুলা আমরা ইউজ করতে পারবো। বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন পারপাসে আমরা এই জিনিসগুলা ব্যবহার করতে পারবো। যখন আমরা এটা কালার ভাবে নিয়ে আসতেছি, তখন যদি কালার ওয়াইজ আমার চলে আসে, দেন আমরা এখান থেকে কুইক স্টাইলসে গিয়ে নর্মাল একটা সিলেক্ট করে নিতে পারবো, ঠিক আছে? এতে করে আমরা এখানে যেটা যেভাবে ইচ্ছা সেটা সেভাবে মডিফাই করতে পারবো আর কি। স্যার একটা জিনিস দেখেন, প্রত্যেকটা যে শেপ, এই শেপগুলা আমরা যখন ছোট বড় করব, যদি কন্ট্রোল প্রেস করি, দেন দুই পাশ থেকে ছোট বড় হবে সমানভাবে, ঠিক আছে? আর যদি নর্মাল ভাবে করি, শুধুমাত্র মাউসের সাহায্যে করি, তাহলে যে পাশটাতে করব সেটা সেই পাশেই করা সম্ভব। যেমন কন্ট্রোল প্রেস করে যদি আমি এটা বড় করতে চাই, সমানভাবে ছোট বড় হতে পারে আর কি। কিন্তু আবার একটা জিনিস, যদি দেখেন বড় করতেছি কিন্তু এটা এরকম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কন্ট্রোলের পরে আমরা শিফট প্রেস করব, তাহলে সমানভাবে এটা আগের যে শেপে ছিল সমানভাবে ছোট বড় হবে, ঠিক আছে? আর একটা জিনিস দেখেন, আহ,
এরকম বিভিন্নভাবে কালার দিয়েও আমরা জিনিসগুলো গুছিয়ে আনতে পারি। আবার এটা যদি কোনো জিনিসগুলো আমার যদি ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড নিতে হয় তাহলে আমরা অ্যারেঞ্জ সেকশন থেকে এই জিনিসগুলো করতে পারবো, আগে পিছে যদি নিতে হয়। যেমন ব্রিং টু ফ্রন্ট, এই যে পিছনের একবার পিছনের শেপটা সেটাকে ব্রিং টু ফ্রন্ট করলে সেটা একদম সামনে চলে আসবে। আবার ব্রিং টু সেন্ড টু ব্যাক দিলে একদম পিছনে চলে যাবে। যদি ব্রিং টু ফরওয়ার্ড নিয়ে আসি তাহলে একটা শেপের উপরে আসবে, কিন্তু এই লাল শেপের ভিতরে থাকবে, নিচে থাকবে। ঠিক আছে। এরকম ভাবে আমরা স্লাইডগুলোর মাঝখানে কাজ করতে পারবো। যেমন এইটা যদি ধরি, এইটাতে আমরা টেক্সট অ্যাড করতে পারবো। এডিট টেক্সট অপশন থেকে এই যে আমি একটা কার্সর নিয়ে আসলাম, রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট ক্লিক করে একটা লেখার জিনিসপত্র নিয়ে আসলাম, দেন আমি এখানে কিছু লেখা লিখলাম, পাওয়ার পয়েন্ট ক্লাস লিখলাম। এই জিনিসটাকে দেন হচ্ছে বিভিন্নভাবে আপস অ্যান্ড ডাউনস করে আমরা কাজ করতে পারবো। যেমন প্যারাগ্রাফের অ্যারেঞ্জমেন্ট সেকশন থেকে আমরা এটাকে আমাদের পজিশন মতো বসাতে পারবো। টেক্সট ডিরেকশন, টেক্সট লাইন, টেক্সট লাইন যদি টপে দেই, দেখেন টেক্সট অ্যালাইনমেন্ট যদি টপে দেই লেখাটা টপে উঠে যাবে, মিডলে অথবা বটমে এভাবে থাকবে। দেন পরের একটা স্লাইডে যদি আমি যাই, সেখানে এই যে আমরা এতগুলা স্লাইড দেখতেছি, ধরেন এই সবগুলা স্লাইড আমাদের প্রয়োজন মতো বানানো শেষ। ঠিক আছে। এখন চাইলে আমরা এগুলোতে ডিজাইন করতে পারি। আমরা যে থিমগুলো দেখেছিলাম পাওয়ার পয়েন্ট চালু করার সাথে সাথে, সেই থিমগুলো এখানে ইউজ করতে পারি। একদম প্রথমে যেটা আছে এটা হচ্ছে একদম নর্মাল, এটাতে কিছু নাই। যদি পরের এগুলো ইউজ করি তাহলে প্রত্যেকটা স্লাইডে এরকম সেম ডিজাইন চলে আসবে। ঠিক আছে। এরকম ডিজাইন আকারে আমরা আমাদের লেখাগুলো দেখতে পারবো। দেন এই ডিজাইনটা আমাদের পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এখানে যে আরও কতগুলো ডিজাইন আছে সেগুলোও চাইলে ইউজ করতে পারি। এখানে আরও যেমন একটা ডিজাইনের বিভিন্ন ধরনের কালার থাকে, এটা থাকে হচ্ছে ভ্যারিয়েন্টস নামক সেকশনটার ভিতরে। ঠিক আছে। একটা ডিজাইনের বিভিন্ন ধরনের কালার, একটাই ডিজাইন কিন্তু কালার থাকবে অনেকগুলো, সেখান থেকে যে কোনো একটা কালার আমরা চুজ করে নিতে পারবো। এখানেও আরও অনেক ধরনের কালার আছে, সেগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো আমাদের পছন্দ অনুযায়ী। আবার অন্যান্য যদি থিম দরকার হয় সেগুলো আমরা থিম সেকশন থেকে নিয়ে কাজ করতে পারবো। এখানে দেখেন অনেকগুলো থিম আমাদের দেওয়া আছে, যে থিমগুলো ব্যবহার করে আমরা আমাদের পছন্দ মতো থিম অ্যাপ্লাই করে আমাদের প্রেজেন্টেশন স্লাইডগুলো তৈরি করতে পারবো। ঠিক
ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা স্লাইড আমাদের প্রেজেন্টেশনের জন্য আমরা তৈরি করতে পারি বিভিন্ন লেখার মাধ্যমে। দেন হচ্ছে আমাদের যে স্লাইডের ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো নিজেদের মতো চাইলেও ডিজাইন করতে পারি, আবার এইভাবেও নিজেরা তৈরি করতে পারি। এখানে প্রেজেন্টেশন করার ক্ষেত্রে যদি আমরা প্রিভিউ মোডে যাই, যেমন এখানে দেখেন স্লাইড শো নামে একটা অপশন আছে নিচে ডান দিকে এই জায়গাটায়, ঠিক আছে? যখন আমরা স্লাইড শো অপশন ক্লিক করব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখানোর সময় ঠিক এরকম একটা ইন্টারফেস আসে। সো এটার যদি আমরা কিবোর্ড থেকে রাইট অ্যারো কি এটা যদি প্রেস করি, দেন একটা একটা করে আমরা স্লাইড চেঞ্জ করে আমরা আমাদের প্রেজেন্টেশন সবার সামনে উপস্থাপিত করতে পারবো, তাই না? একটা একটা কথাবার্তা বলে দেন এগুলো আমরা উপস্থাপিত করতে পারবো। যেমন যদি আমরা স্লাইড একটা ওপেন করি প্রেজেন্টেশন, দেন এটা যদি ওপেন হয়, দেন আমরা এটা সম্পর্কে কিছু কথা বলি, দেন এটা শেষ হয়ে গেলে নেক্সট স্লাইডে গিয়ে এইগুলো সম্পর্কে কিছু কথা বলি, দেন এরকম এইটা সম্বন্ধে কিছু কথা বলি। এভাবে আমাদের প্রেজেন্টেশন আমরা কমপ্লিট করি, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রেজেন্টেশন বানানোর একদম বেসিক কিছু জিনিস। আহ, আমরা আরও কিছু দেখি। এগুলো আমরা দেখেছি যে টেক্সট বক্স, হেডার, ফুটার, ওয়ার্ড আর্ট, ডেট টাইম এগুলো কিভাবে ইনসার্ট করতে হয় এগুলো আমরা সবই দেখেছি। যদি আমরা একটা যেমন এই জায়গাটাতে এখানে যদি একটা ভিডিও আমরা বসাই, ভিডিও ফ্রম মাই পিসি ইনসার্ট করে দেই, অবশ্যই ভিডিও যখন আমরা একটা ফাইলে, একটা প্রেজেন্টেশন ফাইলে ইনসার্ট করব, ঠিক আছে, যেই ভার্সন দিয়ে আমরা আমাদের ভিডিওটাকে এখানে ইনসার্ট করেছি অবশ্যই আমাদের পাওয়ার পয়েন্টের স্লাইডটা, ঠিক আছে, সেই জায়গাটাতেই আমাদের দেখাইতে হবে, মানে সেই সফটওয়্যার দিয়েই দেখাইতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। তাহলে যখন আমরা আমাদের প্রেজেন্টেশন ফাইলগুলো শো করাবো, দেন হচ্ছে এরকম একটা ভিডিও আমরা চাইলে আমাদের প্রেজেন্টেশনের ভিতরে রেখে সেই প্রেজেন্টেশনের ভিতরে ভিডিওটা প্লে করাইতে পারি, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আর একটা জিনিস দেখেন, মিডিয়া সেকশনের ভিতরে অডিও ইনপুট করা যাবে। সো আমরা চাইলে আমাদের যদি কোনো অডিও সেকশন থাকে, যদি কোনো অডিও ফাইল থাকে আমাদের প্রেজেন্টেশনে দেখানোর মতো বা শোনানোর মতো, এরকম একটা অডিও ফাইল অথবা রেকর্ডিংস, মানুষ আসে না বিভিন্ন ধরনের কি বলে সাউন্ড কোয়ালিটি মেনটেন করার জন্য যে ধরনের সফটওয়্যারগুলো ইউজ করা হয়, সেই সফটওয়্যার বানানোর ক্ষেত্রে যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে, ঠিক আছে, তারা যখন সফটওয়্যারটা বানায় এবং সেই সফটওয়্যার দিয়ে কাজ করার পরে একটা সাউন্ডের টিউনিংকে কীরকম হয় এই জিনিসটা প্রেজেন্ট করার জন্য বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন মিটিংয়ে সেই সাউন্ডগুলো অ্যাড করে থাকে, ঠিক আছে? সো যখন আপনার সাউন্ড অ্যাড করার প্রয়োজন হতে পারে সেই সময় আপনারা সাউন্ড অ্যাড করে দিতে পারেন অথবা একটা অডিও রেকর্ড করে দিতে পারেন। এখানে যদি আমরা অডিও রেকর্ড করি তাহলে একটা রেকর্ডিংয়ের নাম আসবে, দেন আমরা যদি যে কথাগুলো বলবো সেই কথাগুলো রেকর্ডিংয়ের ভিতরে ক্লিক করে যদি সেভ করি, দেন এটা এটার সাথে মানে কি বলে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? যেমন এখন হচ্ছে রেকর্ড হচ্ছে, টোটাল সাউন্ড লেন্থ এখানে দেখাবে যে কতক্ষণ সময় আমার সাউন্ডটা রেকর্ড হচ্ছে,
দেন আমরা একটা নামও দিতে পারবো। নাম দেওয়ার পর যদি আমরা ওকে ক্লিক করি, দেন একটা কি আসে, একটা অডিও এখানে সেট আপ আসে, যেটা আমরা এখানে চাইলে ইউজ করতে পারি। দেন এটা প্লে করলে আমরা সেই অডিওটা এখান থেকে শুনতে পারবো আর কি। অবশ্যই এই যে অডিও ভিডিওর যে ব্যাপারটা, আমরা যেই সফটওয়্যার ভার্সনে এই কাজগুলো করতেছি, যদি এটা 2013-তে করি, এটা 2013-র আগের ভার্সনে কিন্তু চলবে না, ঠিক আছে? 2010-এ সম্ভবত চলতে পারে, বাট 2013-র আগে মানে পরের ভার্সনগুলোতে আবার চলবে। এক্সপি যেমন আছে একটা 2010-7 আছে, সেগুলোতে হয়তো না চলার সম্ভাবনা বেশি। ডিজাইনের সেকশনগুলো আমরা দেখলাম, আমরা কিভাবে থিম চয়েস করব। দেন এখানে আরও কিছু জিনিস আছে, আমরা ইন্টারনেট থেকে ব্রাউজ থিম করতে পারি, অথবা ফাইল থেকে ব্রাউজ থিম করতে পারি। যেহেতু এখানে অফলাইনটা এখন নাই, অনলাইনটা নাই, আমরা আমাদের যদি কোনো থিম যদি আমরা ইন্টারনেট থেকে নামাই, যেমন এক্সট্রা কিছু থিম যদি আমি এখান থেকে নামাই, যেমন দেখেন প্রথমে একটা ওয়েবসাইটের ভিতরে কিছু নতুন থিম হয়তো আমরা দেখতে পারবো। দেখেন এখানে দেওয়া আছে কি কি থিম আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? এরকম কিছু থিম চাইলে আমরা ডাউনলোড করে সেটাকে ইউজ করতে পারি। যেমন এই থিমটা যদি আমি ডাউনলোড করি, এখন দেখেন ব্রাউজ ব্রাউজ ফর থিমস, এই জিনিসটা অ্যাপ্লাই করলাম। এখানে জাস্ট একটা পিপিটিএক্স ফাইল অ্যাডজাস্ট হয়েছে, যে ফাইলটা যখনই আমি থিমটা অ্যাপ্লাই করছি দেখেন সব জায়গায় থিমগুলো চলে আসছে, তাই না? জি। আর এখানে দেখেন কাস্টমাইজের বিষয়টা হচ্ছে স্লাইড স্ট্যান্ডার্ড সাইজে রাখতে পারি। স্ট্যান্ডার্ড সাইডে দেখাবে ইনশিওর ফিট অথবা ম্যাক্সিমাইজ, এরকম কিছু জিনিস থাকে। সাধারণত ডিফল্টটাই দেওয়া থাকে, ডিফল্ট যেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা স্লাইডগুলোর সাইজটা হয়, সেই সাইজটা অলওয়েজ এরকম 16.9 ইঞ্চ, 16:9 এটা দেওয়া থাকে, ঠিক আছে? আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো, এই দুইটার ভিতরে আছে। তাছাড়া কাস্টম স্লাইড সাইজ, এখান থেকে আমরা আমাদের স্লাইডের সাইজগুলো চেঞ্জ করে অ্যাপ্লাই করতে পারি। উইডথ কত হবে, হাইট কত হবে, নাম্বার অফ স্লাইডস ফ্রম, এটা কয়টা নিব আমরা, ল্যান্ডস্কেপে নিব না লম্বাভাবে নিব, এই যে লম্বাভাবে নিব নাকি ওয়াইডভাবে নিব, এরকম সেই জিনিসগুলো আমরা নিতে পারবো, ঠিক আছে? দেন ট্রানজিশনের বিষয়গুলোতে আসি। যদি আমরা প্রথম পাওয়ার পয়েন্টে স্লাইডে যাই, প্রথম এটাতেই যাই, এটাতে না গিয়ে পরেরগুলোতে যাই, এখানে ট্রানজিশন নামে একটা স্ট্যান্ডার্ড টাইপ আছে, যেখানে মোশন গ্রাফিক্সের হালকা পাতলা কিছু কাজ করে আপনারা আপনাদের পাওয়ার পয়েন্ট স্লাইডটা প্রেজেন্ট করতে পারবেন। যেমন এই যে লেখাটা পাওয়ার পয়েন্ট স্লাইডস, এটাতে নন সিলেক্ট করা আছে, মানে এটা যখন আমরা পাওয়ার পয়েন্ট স্লাইড করব তখন এটা এভাবে নর্মালি আসবে। যদি আমরা পুশ সিলেক্ট করি, দেখেন স্লাইডটা নিচের থেকে উপরের দিকে আসতেছে। আবার যদি স্পেসিফিক এই এটাকে সিলেক্ট করি, দেন হচ্ছে অ্যানিমেশনে যাই, দেন এইভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্টের স্লাইডের লেখাগুলা নিয়ে আসতে পারবো। যখনই আমরা কোনো অবজেক্টের পারপাসে একটা অ্যানিমেশন অ্যাড করব, তখন এখানে একটা নাম্বারিং তৈরি হবে। এই নাম্বারিংগুলা সাধারণত দেখানো হয় এই কারণে, কোনটার পরে কোনটার কাজগুলো হবে সেটা দেখানোর জন্য। যেমন এটা তো নিচ থেকে উপরের দিকে আসলো, যদি এই পরের লেখাটা সিলেক্ট করি, দেন আমরা
অন্য একটা ডিজাইন ইউজ করি। ঠিক আছে, এরকম কিছু জিনিস। এটাকে যদি আমরা শুরু করি, দেখেন প্রথমে স্লাইডটা আসলো, দেন আমি যদি আবার অ্যারো কি চাপি, দেন পাওয়ার পয়েন্ট ক্লাস এই লেখাটা আসলো, দেন আবার অ্যারো কি চাপলে দেন আমার সেকেন্ড লেখাটা আসবে। এটার মিনিংটা হচ্ছে যতবার আমি আমার কিবোর্ডের রাইট অ্যারো কিটা প্রেস করব ততবার সে অ্যাকশনগুলা কমান্ডগুলা অ্যাকসেপ্ট করে। এগুলো হচ্ছে এক একটা কমান্ড আমার পাওয়ার পয়েন্ট স্লাইডগুলো কিভাবে আসবে। ঠিক আছে, যেমন দেখেন এই যে ট্রানজিশন অ্যাড করার পর এখানে একটা 1 কাউন্ট হয়েছে, দেন অ্যানিমেশন 2 কাউন্ট হয়েছে। দেন এটা থেকে যদি আমি নেক্সট স্লাইডেতে আমি রাইট আরও ক্লিক করলে এখানে যাবই। দেন এইটাতেও আমরা কিছু ট্রানজিশন অ্যাড করতে পারি, যেমন র্যান্ডম বার্স এইভাবে। দেন পাওয়ার পয়েন্ট এটা সিলেক্ট করে আমরা আরেকটা অ্যানিমেশন অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এরকম কিছু অ্যানিমেশন আমরা অ্যাড করে দিতে পারি। সো এইটাকেও যদি আমরা প্রথম থেকে এভাবে দেখি, দেখেন পাওয়ার পয়েন্ট স্লাইডটা যখন পাওয়ার প্রেজেন্টেশনটা যখন দেখাবো তখন একটা ব্যাকগ্রাউন্ড আসবে, দেন পাওয়ার পয়েন্টের ক্লাস এটা লেখা আসবে, দেন আরেকটা অ্যানিমেশন করে আরেকটা লেখা আসবে, দেন সেকেন্ড স্লাইডে চলে যাচ্ছে, সেকেন্ড স্লাইডে পরের লেখাটা আসতেছে এইভাবে। ঠিক আছে, সো এইভাবে আর কি জিনিসগুলা আপনারা সাজাইতে পারবেন। 3 নম্বর স্লাইডে আরেকটা বিষয় হচ্ছে প্রথম স্লাইড থেকে পরের স্লাইড এই জিনিসগুলোতে যখন আমরা অটোমেটিক করতে চাইবো, যেমন আমার যদি এই পাওয়ার পয়েন্ট স্লাইডটা আমি প্রিভিউ করি তাহলে আমার প্রত্যেকটা ট্রানজ্যাকশন হতে আমার কিবোর্ডের রাইট অ্যারো কিটা প্রেস করতে হচ্ছে। ঠিক আছে, আমি যতবারই আমার কিবোর্ডের রাইট অ্যারো কিটা প্রেস করব দেন একটা একটা করে আমার অ্যানিমেশন ঘটে। ঠিক আছে, এই জিনিসটা যদি আমি ম্যানুয়ালি না করে অটোমেটিক্যালি করাইতে চাই তাহলে দেখেন টাইমিং নামে একটা অপশন আসছে এখানে। যে টাইমিংটা কীরকম হবে, লেখা আছে অন মাউস ক্লিক, মানে মাউস যদি আমি ক্লিক করি দেন এটা চেঞ্জ হবে। আর যদি এটা আমি সিলেক্ট না করে আফটার নামে একটা অপশন আছে সেখানে যদি একটা সিলেক্ট করে দেই, যেমন এখানে কি লেখা আছে, আহ, 2 সেকেন্ড দিলাম। দেন যদি আমি এটা পরেরটাও যদি সেম এরকম মাউস ক্লিক না করে ঠিক আছে এভাবে দেই, যখনই টাইমিং অ্যাড করতেছি তখন দেখেন স্লাইডের বাম পাশে একটা প্লে অ্যানিমেশন এই জিনিসগুলা চলে আসতেছে। সরি, এটা মনে হয় আগে আসেনি, এটা আগে ছিল। তো এটা হচ্ছে আপনার টাইমিং এর পরে আসে, টাইমিং যখন আমি সেট আপ করতেছি। সো যখন আমি প্রিভিউটা করি দেন হচ্ছে এগুলো অটোমেটিক্যালি আসবে। ঠিক আছে, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে অটোমেটিক্যালি আমার জিনিসগুলো আসতেছে, আমি কোনো কিবোর্ড প্রেস করতেছি না। এই স্লাইডটা থেকে আবার সিলেক্ট করা আছে কি দেখেন অন মাউস ক্লিক, যার কারণে এইটা থেকে আবার পরের স্লাইডে যায় নাই। ঠিক আছে, সো আমরা চাইলে প্রত্যেকটা স্লাইডের উপর ডিপেন্ড করে একটা করে আমাদের টাইম ফ্রেম সেট করে দিতে পারি। ঠিক আছে, আবার আরেকটা জিনিস হচ্ছে এই যে আমাদের চেঞ্জগুলো হচ্ছে ট্রানজিশনগুলো হচ্ছে এগুলোর দেখেন ডিউরেশন ডিফল্টভাবে সেট করে আছে 1 সেকেন্ড, জাস্ট একটা সেকেন্ড ডিউরেশন দেওয়া আছে। এটা চাইলে আমরা একটু বাড়াইতে পারি, বাড়াইলে হচ্ছে কি হবে একটু দেরি করে আসবে। যেমন যদি আমি 3 সেকেন্ড করে দিই, এটাও যদি আমি 3 সেকেন্ড করে দিই, অ্যাপ্লাই টু অল হয়ে গেছে, সরি, 3 সেকেন্ড করে দিচ্ছি। দেন আমি যদি প্রথম থেকে এটা শুরু করি দেন এটা সেকেন্ডের উপরে হিসাব করে দেখেন আগে কিন্তু একটু ফাস্ট ছিল, এখন একটু স্লো ভাবে উঠছে, মানে 3 সেকেন্ড সময় লাগিয়ে সে এটা রিপিট করবে। দেন পরের স্লাইড আসছে, পরের স্লাইড আসার পরে এই লেখাগুলা এরকম ভাবে আসছে 3 সেকেন্ড সময় নিয়ে। ঠিক আছে,
প্রত্যেকটার জন্য আমরা এরকম ট্রানজিশন অ্যাড করতে পারি, ডিউরেশন টাইমিং অ্যাড করে দিতে পারি ট্রানজিশন হওয়ার। দেন যদি আমরা এটাতে দেখি, এই জিনিসটা আমরা ছবির উপরে যদি একটা অ্যানিমেশন ক্রিয়েট করি, দেখেন শুধু ছবির উপরে সাধারণত ট্রানজিশন যে জিনিসটা, এটা শুধু অ্যাপ্লাই হবে আপনার প্রত্যেকটা স্লাইডের উপরে, ঠিক আছে? স্লাইডগুলো কিভাবে আসবে, কিভাবে অ্যাপিয়ার হবে, এই জিনিসটার উপর ডিপেন্ড করে আসলে ট্রানজিশন। আর অ্যানিমেশনের বিষয়টা হচ্ছে প্রত্যেকটা অবজেক্ট ভিত্তিক, এ একটা অবজেক্ট, এ একটা অবজেক্ট, এ একটা অবজেক্ট, এরকম অবজেক্ট ভিত্তিক কাজ করে, ঠিক আছে? তো এইগুলা যে যেই তাড়াতাড়ি আপনার কি বলে ট্রানজিশন হচ্ছে, চাইলে এগুলো আমরা কমাইতে বাড়াইতে পারি। সেই টাইমিংগুলো আমরা মানে অ্যানিমেশনের টাইমগুলো সেমভাবে এখান থেকে কমানো বাড়ানো যায়, ঠিক আছে? যেমন এটা যদি এখন দেখেন, সো এটা কিন্তু আগে কিছুক্ষণ আগে খুব ফাস্ট একটা গ্লিচ করছে, যেটা এখন যদি আমি টাইমটা বাড়িয়ে দেওয়ার কারণে একটু একটু আস্তে এই জিনিসটা শো করাইতেছে, মানে একটু ধীরে, একটু টাইম নিয়ে, ঠিক আছে? কত টাইম নিয়ে? 2.50 সেকেন্ডস। সো এইভাবে আমরা আমাদের জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে প্রত্যেকটা স্লাইড প্রথম থেকে শুরু করে স্লাইডের ট্রানজিশনগুলো অটোমেটিক্যালি হবে, কিন্তু যদি অ্যানিমেশন চিন্তা করি, ঠিক আছে, অ্যানিমেশনগুলো যদি চিন্তা করি, এখানে দেখেন টাইমিংয়ের সেকশনে আরেকটা জিনিস আছে, স্টার্ট। এখানে কি লেখা আছে? অ্যানিমেশন টাইমিং, ওয়েন শুড অ্যানিমেশন প্লে, অ্যানিমেশনটা কখন প্লে হবে, এই জিনিসগুলো আমরা সিলেক্ট করে দিতে পারবো। ক্লিক করার মাধ্যমে প্লে হবে, নাকি প্রিভিয়াস, নাকি আফটার প্রিভিয়াস। উইথ প্রিভিয়াস মানে হচ্ছে প্রথমে যদি কোনো অ্যানিমেশন প্লে হয় তার সাথে সাথে এটাও প্লে হবে, ওকে? প্রথমে যদি কোনো অ্যানিমেশন প্লে হয় এটার সাথে সাথে এটাও প্লে হবে। যেমন এই লেখাটা যদি আমার অ্যানিমেশন হয়, হুইল টাইপের হয়, দেন হচ্ছে এটা তো হইলো, দেন হচ্ছে এটা হচ্ছে টু। সো আমরা চাইলে এই জিনিসটাকেও চেঞ্জ করতে পারি। এটা কিভাবে করতে পারি? প্রথমে আমার এই লেখাটা ট্রানজিশন হবে, দেন আমার এই জিনিসটা আসবে। সো এই জিনিসটা করার ক্ষেত্রে দেখেন প্রথমে আমার এটা কিন্তু 2 হয়ে গেছিল। আমি এইখান থেকে টাইমিং সেকশনের ভিতরে মুভ আর্লিয়ার অথবা মুভ লেটার এই জিনিসগুলোর মাধ্যমে এটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? সো মুভ আর্লিয়ার দিলে, যেটা সিলেক্ট করা আছে, মুভ আর্লিয়ার দিলে সেটা পিছনে চলে যাবে অথবা সামনে আসবে। আর এটা যদি সিলেক্ট করা থাকে দেন এটা হচ্ছে মুভ লেটার দেওয়া আছে, এটা আমরা পরে মানে মুভ লেটার সিলেক্ট করা থাকলে মানে এটা 1 নম্বর হয়ে যাবে, এটা 2 নম্বর হয়ে যাবে, ঠিক আছে? সো এইভাবে যদি আমি করি, দেন এটা যদি আমার ট্রানজিশন অ্যানিমেশন হয়, দেন অ্যানিমেশন এটা হওয়ার পরে আমার এইটা অ্যানিমেশন করা লাগে, তাহলে এখানে লেখা আছে কি, ফার্স্টেরটা তো অন ক্লিক, মানে যদি আমার এই স্লাইডটা প্লে হয় দেন তার সাথে এটা প্লে হবে। আর দেন এটা যদি অটোমেটিক্যালি আমি প্লে করাইতে চাই, এই ইমেজটাকে অ্যানিমেশন করাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই স্টার্ট অপশন থেকে উইথ প্রিভিয়াস এই জিনিসটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তাহলে যদি আমরা এখান থেকে প্লে করি, আরে সরি, এখানে একটা আমার প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে উইথ প্রিভিয়াস দিলে প্রথমটার সাথেই প্লে হবে, একসাথে প্লে হবে, যেটা প্রথমে আছে সেটার সাথে প্লে হবে। আফটার প্রিভিয়াস দিলে ওইটা প্লে হওয়ার পর এটা প্লে হবে, ঠিক আছে?
এটা প্লে হলো, দেন অটোমেটিক্যালি এটা প্লে হয়ে গেল। সো আমরা একটার সাথে আরেকটা কানেক্টেড করে দিতে পারি। ওকে, আচ্ছা। দেন আমরা যদি 4 নম্বর স্লাইডে কিছু অ্যানিমেশন বা ট্রানজিশন স্লাইড এগুলো অ্যাড করে দিতে চাই, এরকমভাবে করে দিতে পারবো। দেন এই লেখাটাকে আমরা অ্যানিমেশনের মাধ্যমে এরকম কিছু ডিজাইন করতে পারবো। দেন এখান থেকে করতে পারি এটা প্রায় সেম। ঠিক আছে, অ্যাডভান্সড অ্যানিমেশন, এখান থেকে আরও অনেক ধরনের অ্যানিমেশন অ্যাড করা যায়। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা মোশন গ্রাফিক্সে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, যেমন এই লেখাটা এই শুধু এই সিঙ্গেল একটা লেখা, এটা হচ্ছে আমি যদি এরকম লাইন বা আর্ক লেভেলে ইউজ করতে চাই, যেমন দেখেন এটা একটা মুভমেন্ট, আমার একটা লাইন দিয়ে দিছে। মুভমেন্ট লাইনটা আমরা একটু বড় করি। আরে কি হচ্ছে এটা? আচ্ছা, দেন এখানে কিন্তু আরেকটা লেখা জাস্ট আমি কপি করে বসা দিছি, যার কারণে এরকম আসতেছে। ঠিক আছে, So, চাইলে আমরা এটা লেখাটা মুছে দিলাম। দেন এখানে কি লিখবো, এটা আমরা কাস্টম নিই, একটা কাস্টম আইটেম নিলে ভালো হবে। আরে পাওয়ার পয়েন্ট বন্ধ হয়ে গেছে। আচ্ছা, সেটা রিকভার করছে, ইটস গুড। আচ্ছা, এখানে লিখলাম লেখার পর এটাকে আমরা অ্যানিমেশনের মাধ্যমে এই যে লেখাটা এভাবে ট্রানজিশন হচ্ছে, ঠিক আছে, এটা চাইলে আমরা এখান থেকে আনতে পারি। আমাদের এন্ড লাইন দুইটা জিনিস দেখাবে। উপরে যেটা দেখতেছি বিষয়টা এরকম না আসলে, যে এখানে দেখেন একটা গ্রিন অ্যারো আছে, একটা রেড অ্যারো আছে। এই দুইটার মানে হচ্ছে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। কোথা থেকে শুরু হবে, কোথা থেকে শেষ হবে। ঠিক আছে, সো আমাদের যে লেখাটার উপরে আমরা এটা অ্যাপ্লাই করেছি, আমরা চাইলে এটা এখান থেকে সেট আপ করে দিতে পারি, লেখাটা কোথা থেকে আসবে আর কোথা যেয়ে শেষ হবে। So, এটা যদি আমরা এভাবে অ্যানিমেশন অ্যাড করি, দেখেন এভাবে আমরা আমাদের লেখাটাকে ইনক্লুড করতে পারবো। আমাদের প্রথমে স্লাইডটা প্লে করার সময় আমাদের স্যামসাং S20 আলট্রা লেখাটা চলে আসতেছে। চাইলে এই জিনিসটাকে আমরা ডিলে অপশন থেকে অনেক বাড়ায়া তারপরে আনতে পারি। ঠিক আছে, যেমন হ্যাঁ, এটার পরে আনতে পারি। যদি এরকম ভাবে আনি, দেন হচ্ছে এবার তো তাও সামনের দিকে আসতেছে। এটা ফাস্ট হয়ে গেছে অনেক।
আপনারা একটু দেখেন আমি কি করতেছি। এখানে কি আমার লেখা ডাবল হয়ে গেল? ডাবল তো হয়নি। ও আচ্ছা। সো এভাবে আমরা সাজায় গুছায় লিখতে পারি। প্রথম থেকে কি হবে দেখেন। প্রথমে আমি সিলেক্ট করছি যে এটা ফার্স্ট অ্যানিমেশন আমার, ঠিক আছে। আচ্ছা, যখন আমি এটাকে একদম ফার্স্টে সিলেক্ট করলাম আফটার প্রিভিয়াস, এবং এটা যদি জিরো হয়, জিরো নম্বর হয়, তাহলে প্রত্যেকটার সাথে যদি আমি আফটার প্রিভিয়াস সিলেক্ট করি, তাহলে এটার সাথে এটা সিলেক্ট হবে, দেন এটার সাথে এটা সিলেক্ট হবে, এটার সাথে এগুলো সিলেক্ট হবে, তারপর হচ্ছে এগুলো সিলেক্ট হবে, এরকম একটার পর একটা সিকোয়েন্সিয়ালি বিল্ড আপ হবে। একটা সিকোয়েন্স ধরে রাখবে, যখন আপনি কাজ করবেন এই জিনিসগুলো নিজে সাজায় করতে পারবেন। এটা হচ্ছে আমার এক নম্বর। যদি আমি সবগুলা অন ক্লিক দেই, দেখেন, তাহলে বুঝতে পারবেন কোনটার নাম্বার কত, ঠিক আছে। আহ, আচ্ছা, মুভ লেটার, হ্যাঁ ঠিক আছে। দেন হচ্ছে এটা তিনটা হচ্ছে মুভ লেটার, না ঠিক আছে, অন ক্লিক, দেন হচ্ছে এটা মুভ লেটার 4 5 6 7, আর এগুলো হচ্ছে অন ক্লিক। দেখছেন, তার মানে কি প্রথমে আসতেছে আমার এইটা, আমরা কি দেখতে পারি এটা হচ্ছে এক নাম্বার, ঠিক আছে। এটা হচ্ছে এক নাম্বার, দেন দেন আসবে হচ্ছে এইটা দুই নাম্বার, এই লেখাটা দুই নাম্বার, তারপরে আসবে হচ্ছে এই তিন নাম্বার আইফোনে এইটা লেখা, দেন তারপরে হচ্ছে আমার লেখা আসবে এই যে 4 5 6 7, এই চারটা হচ্ছে একটা সেকশনের ভিতরে, যার কারণে এটাকে একটা ইস্যুতে রাখলেই হয়ে যায়, একটা টাইমিং এর ভিতরে রাখলেই হয়ে যায় সাথে, তাহলে এটা চেঞ্জ করে নিতে পারে। সো যখন আমার স্লাইডটা ট্রানজিশন হবে, এই স্পেসিফিক পুরো টোটাল স্লাইডটা ট্রানজিশন হবে, ট্রানজিশন হওয়ার পর যখন আমি এই লেখাটা আমার আনতে হবে অটোমেটিক্যালি, তখন আমি আফটার প্রিভিয়াস সিলেক্ট করব। তখন এই জিরোটা হচ্ছে স্লাইডের নাম্বার, ঠিক আছে। এই টোটাল যে স্লাইডটা আছে, টোটাল যে স্লাইড, এটা হচ্ছে স্লাইডের নাম্বার, স্লাইডের অ্যানিমেশন নাম্বার হচ্ছে জিরো। যেহেতু স্লাইডের সাথেই এটা অটোমেটিক্যালি আপনার ট্রানজিশন হবে বা অ্যানিমেট করবে, ঠিক আছে। অ্যানিমেট করা সেজন্য এটার মানে সিরিয়াল নাম্বার দিয়ে রাখছে জিরো, মানে এটার সাথে এটা। আর যেহেতু এইটা জিরো, এইটার সিরিয়াল নাম্বারও পরে জিরো হবে। যদি আমি এই সেকশনটা সিলেক্ট করি, দেন আফটার প্রিভিয়াস দেই, তাহলে কি এইটার পরে এইটা আছে, কিন্তু এটার ব্যাক এন্ডে কোন কোডটা আছে, ব্যাক এন্ডে আছে হচ্ছে আপনার এক নম্বর, ঠিক আছে। আমি যদি আফটার প্রিভিয়াস দেই, দেন এইটাও, এটা কত ছিল, তিন নাম্বার ছিল, এটা এখন একে আছে কারণ এটা জিরো হয়ে গেছে। এটাকেও আমি আফটার প্রিভিয়াস দেই, এরকম বাকিগুলোও আফটার প্রিভিয়াস। এটা সিলেক্ট করার পর দেখেন আমার ফার্স্টে স্লাইড আসলে, দেন কম্পেয়ার স্পেসিফিকেশন অফ S20 আলট্রা এন্ড আইফোন 11 এই লেখাটা আসছে, দেন স্যামসাং S20 আলট্রা এই লেখাটা আসছে, দেন আইফোন 11 এই লেখাটা আসছে, দেন এই ডেসক্রিপশনগুলো আসছে, তাই না। সো এইভাবে আপনি কাস্টমাইজ করে আপনার লেখাগুলো সাজাতে পারবেন। দেন আমি এটা চুজও করে দিতে পারবো যে কত সেকেন্ড সময় নিয়ে এটা হবে। যদি সবগুলাকে আমি 2 সেকেন্ড করে করে দেই, দেখেন দেখতে সুন্দর লাগবে।
ঠিক আছে, স্লাইডটা আসলো, দেন হেডারটা আসলো, দেন কম্প্যারিজনে দুইটা টাইটেল আসতেছে, দেন একটা একটা করে সেই ডেসক্রিপশনগুলো আসতেছে পয়েন্ট আকারে। ঠিক আছে, সো এই যে অ্যানিমেশনের যে কাজগুলা, এইগুলার আপনারা টাইমিং অনুযায়ী বিভিন্ন অ্যানিমেশন সিলেক্ট করে করতে পারবেন। আর আরেকটা স্লাইডে যাই, এখানে আর অন্য কিছু জিনিস দেখাইতে পারি আমরা, যেমন আমরা প্রথমে একটা নিয়েছিলাম, একটা স্লাইড নেই, একটা ব্ল্যাঙ্ক স্লাইড নেই আমরা, তাহলে এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। ব্ল্যাঙ্ক স্লাইডের ভিতরে যেমন এরকম ছোট ছোট কিছু অবজেক্ট যদি আমি আচ্ছা, এক্ষেত্রে আমার অ্যানিমেশন জিনিসটা লাগবে। যদি আমি কাস্টম প্যাথ সিলেক্ট করি, প্রত্যেকটার জন্য এরকম কাস্টম প্যাথ সিলেক্ট করি, এরকম একটা প্যাথ সিলেক্ট করলাম। দেখেন এটার মুভমেন্টটা কেমন হচ্ছে, ডিউরেশন একটু বাড়ায় দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এরকম কিছু লাইন, কাস্টম প্যাথ আমরা সিলেক্ট করার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের অ্যানিমেশন এগুলো অ্যাড করে দিতে পারি। যেমন এটা যদি আমার এখানে থাকে, এগুলো যদি বিভিন্ন পজিশনে থাকে আমরা রাখতে পারি। ঠিক আছে, দেন আমরা চেষ্টা করলাম কি শেপ তৈরি করার। এটা একটা শেপ, এর পরেরটা আরেকটা শেপ দেই, আরেকটা শেপ, দেন এটা দেখেন যখন একটা একটা করে শেপ আমি সিলেক্ট করতেছি, এগুলো নাম্বারিং হচ্ছে। ঠিক আছে, এগুলা কি হচ্ছে, নাম্বারিং হচ্ছে। এটা আমরা সরাই দিই। যেমন আবার যদি সিলেক্ট করি, যে যখন আমি যেটা সিলেক্ট করতেছি সেটা কাউন্ট হবে। সেরকম কিছু শেপ শেপ ইউজ করার মাধ্যমে আমরা মোশন গ্রাফিক্সের টুকটাক কাজ করতে পারি। আরও ডেঞ্জারাস ভাবে অনেক কিছু করা যায়, যেগুলো দেখলে আপনাদের অবাকই হবেন যে পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিভাবে এত সুন্দর করে আপনার মোশন গ্রাফিক্সের কাজ করা যায়। ঠিক আছে, আমরা যেটা প্রিভিউ করি, এটা চাইলে যে আমরা আগের মতো কি করতে পারবো, আফটার প্রিভিয়াস এগুলো সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, এটা জাস্ট একটা আপনাদের নর্মাল দেখালাম যে কি কাজগুলো করা যায়। সো আমরা যদি এরকম কিছু অ্যানিমেশন যদি দেখতে চাই, গুগলেও এগুলো সার্চ করলে দেখতে পারবো যে মোশন গ্রাফিক্স প্রজেক্ট অফ পাওয়ার পয়েন্ট। ঠিক আছে, এটা লিখে সার্চ দিব মোশন গ্রাফিক্স। আরে
এখানে দেখেন কিছু মোশন গ্রাফিক্সের প্রজেক্ট আছে। বিহান্স চিনি তো না? ফার্স্টেরটাই দেখি। এই যে আমরা টোটালি যে এই প্রজেক্টটা এখন দেখব, এটা টোটালি হচ্ছে আপনার পাওয়ার পয়েন্ট দিয়ে করা। এগুলো টোটালি পাওয়ার পয়েন্ট দিয়ে করা। এখানে কি করা আছে দেখেন, এই যে জিনিসগুলো হোভার করতেছে এই সবগুলো পাওয়ার পয়েন্ট দিয়ে করা, সব কিছু একটা স্লাইডের ভিতরে। এক মানে একটা টোটাল প্রেজেন্টেশন স্লাইড বানায়া এই জিনিসটাকে তৈরি করছে। এখানে অনেকগুলো স্লাইড আছে। এরকম কিছু ডেঞ্জারাস টাইপের আপনার মোশন গ্রাফিক্সের কাজ আপনি চাইলে দেখে করতে পারবেন। আবার আমরা এটাও করতে পারি, ইউটিউবে গেলে আমরা আরো ভালো দেখতে পারবো। ইউটিউবে গেলে এখানে আপনার কিছু পাওয়ার পয়েন্ট তৈরি করার, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মোশন গ্রাফিক্স প্রেজেন্টেশন তৈরি করার আহ, কিছু পাবেন। যেমন এটা যদি আমরা দেখি, দেখেন এই যে কাজগুলো করতেছে এই সবগুলো মোশন গ্রাফিক্সের। এখানে কি কি জিনিস আছে দেখেন, যখনই আমার ভিডিওগুলো ট্রানজিশন করতেছে এই যে লেখাগুলো আছে না, একটা একটা করে বোল্ড হবে। এটা কিভাবে করে সেটাও দেখাচ্ছি। আপনারা চাইলে এই ভিডিওটাও দেখতে পারেন, এই ভিডিওটা আমরা দেখাই পারবো। এই ভিডিওটা দেখার মাধ্যমেও আপনারা বুঝতে পারবেন যে আসলে এই কাজগুলো কিভাবে করছে, কিভাবে ডিটেইল ভাবে কিভাবে আপনি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মোশন গ্রাফিক্সের আন্ডারে তৈরি করতে পারবেন। এই জিনিসগুলা বিভিন্ন জায়গায় সার্চ করেও আপনারা দেখতে পারেন যে আসলে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আপনার অ্যানিমেটেড প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয়। বুঝতেছেন? আচ্ছা, এখানে যে কাজগুলো করতেছে, একটা টেক্সট নিল, টেক্সট নেওয়ার পর সেটাকে রোটেট করে দিল। এখান থেকে রোটেট করে দিলে সেইভাবে এগুলো প্রত্যেকটা বসাচ্ছে। দেন যে কাজগুলো করবে, একটাতে লিখবে অ্যাবাউট, একটাতে লিখবে হোম, একটাতে লিখবে আপনার ব্রিং আস অথবা কন্ট্যাক্ট আস অথবা বিভিন্ন ধরনের প্রজেক্ট জায়গার নাম। এই জিনিসগুলো লিখে এটা প্রত্যেকটা স্লাইডেই দেখেন, বাম পাশে দেখেন প্রত্যেকটা স্লাইডেই আপনার ছোট ছোট লেখা আছে। সো যখন যেই পেজটার সম্পর্কে বলতেছে তখন সেই পেজটার কি ওই কালারটা, মানে এটা যদি অ্যাবাউট পেজ হয়, এখানে যদি অ্যাবাউট লেখাটা থাকে এটা হবে বোল্ড কালার, বাকি সবগুলো হবে আপনার সেমি বোল্ড অথবা কি বলে হালকা কালার। সো এটা করার মাধ্যমে দেখেন বিষয়টা কেমন হয়।
কন্ট্রোল এ চেঞ্জ করার পর কন্ট্রোল এ ক্লিক করছে, কন্ট্রোল এ ক্লিক করে সবগুলো টেক্সট একসাথে সিলেক্ট করছে, সিলেক্ট করে দেন হচ্ছে জায়গা মতো পজিশনে বসাইছে। দেন কি করছে, কন্ট্রোল ডি প্রেস করার মাধ্যমে যে জিনিসটা সে সিলেক্ট করছিল, যে স্লাইডটা সিলেক্ট করছিল, কন্ট্রোল ডি প্রেস করে করে এক একটা স্লাইড আপনার পেস্ট করছে। মানে কন্ট্রোল ভি দিয়েও পারবেন আপনি বিষয়টা। যেমন আমরা যদি এখানে দেখি, আমরা যেই স্লাইডটা করলাম এটা আমাদের টোটালি একটা স্লাইড কপি করা, দেন কপি ভি দিলে কি আসতেছে, আমাদের সেই লেখাগুলো চলে আসতেছে সেম। ঠিক আছে, আমাদের সেম লেখাগুলা, সেম স্লাইডের লেখাগুলা চলে আসতেছে। এই জিনিসটা আমরাও করতে পারবো। কিভাবে করবে, হোম থেকে এত একটা টেক্সট বক্স নেই, টেক্সট বক্সে আমরা এটা লিখি, লেখার পর এটা কি করব, এটা হচ্ছে আচ্ছা, এটা যদি আমরা রোটেট অপশনটা না পাই তাহলে এখান থেকেও আমরা রোটেট করতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, রোটেট হওয়ার পর মাঝখানে মাঝখানে দেওয়ার পরে এটা আমরা এখানে নিয়ে আসি। দেন হচ্ছে সিলেক্ট করে কপি পেস্ট কয়েকটা নিলাম, 4টা নিলাম। এরকম 4টা নিলাম। সো যখন এই 4টা নিচ্ছি, ধরেন সাপোজ এই 4টাই আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর কপি দেওয়ার পরে এটা আমি অন্যান্যগুলোতেও পেস্ট করলাম। ঠিক আছে, দেন প্রথমটাতে এই যে হোম লেখাটা, এটাকে একটু বোল্ড করে দিলাম। দ্বিতীয়টাতে এটা যদি আমার কি লেখা হয়, আচ্ছা, সম্পূর্ণ লেখাটাকে কপি করে দেন প্রত্যেকটাতে সেম জিনিস পেস্ট করছি। ঠিক আছে, সেকেন্ডটাতে এইটা যে আমি বোল্ড না করে পরেরটা বোল্ড করে দেই। দেন থার্ডটাতে 3 নম্বর কন্ট্যাক্টটাকে বোল্ড করে দেই। দেন 4 নম্বরে এইটা বোল্ড করে দেই। দেন আমি যদি প্রথম থেকে নিয়ে আসি আর এটা যদি আমি এভাবে লিখি, তাহলে প্রথম থেকে যদি আমরা ট্রানজিশনটা শুরু করি, দেন দেখেন প্রথমে আমার হোম ট্যাবটা চলে আসছে। ঠিক আছে, দেন এটা চলে যাওয়ার পর নিচে দেখেন পোর্টফোলিও লেখাটা মোটা হয়ে গেছে। দেন দেখেন কন্ট্যাক্ট লেখাটা মোটা হয়ে গেছে, কারণ এটা কন্ট্যাক্ট পেজ। দেন স্কিল লেখাটা মোটা হয়ে যাবে।
কারণ এটা স্কিল পেজ। এইভাবে আমরা আমাদের ওয়েবসাইট যেরকম একটা বানায় না, ওয়েবসাইটের ভিউ, এই ওয়েবসাইটের ভিউ অনুযায়ী আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, মোটামুটি পাওয়ার পয়েন্টের সব কিছুই আপনাদের দেখাই দিছি, এখানে তেমন দেখানোর কোনো কিছু নাই। তবে স্লাইড শো এর ভিতরে আরও যে জিনিসটা আছে সেটা দেখি আমরা, ফ্রম বিগিনিং এবং ফ্রম কারেন্ট স্লাইড। এটা হচ্ছে যা স্লাইড শো, আপনার যে প্রিভিউটা করবেন সেই জিনিসগুলা। ঠিক আছে, আবার এখানে এই জিনিসটা আছে প্রেজেন্ট অনলাইন। যদি অনলাইনের সাথে কানেক্টেড থাকেন তাহলে প্রেজেন্টেশনটা কীভাবে প্রেজেন্ট করবেন, অনলাইনে যদি কোনো কনফারেন্সে থাকেন। তারপর হচ্ছে কাস্টম স্লাইড শো, শো অনলি দ্য স্লাইডস ইউ চুজ, দিস ইজ এ গ্রেট ওয়ে টু শর্টেন ইউর প্রেজেন্টেশন অর ট্রেলার ইট ফর ডিফারেন্ট অডিয়েন্স। এটা হচ্ছে অনলাইন বেসিস। দেন হচ্ছে সেট আপের ভিতরে থেকে সেট আপ স্লাইড শো, সেট আপ স্লাইড শোর ভিতরে থাকে শো টাইপ, প্রেজেন্টেড বাই এ স্পিকার, ফুল স্ক্রিন, যদি এগুলো হচ্ছে টোটালি অনলাইনে। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ব্রাউজড বাই অ্যান ইন্ডিভিজুয়াল উইন্ডো, ব্রাউজড অ্যাট কিওস্ক, ফুল স্ক্রিন। এগুলো সাধারণত তেমন একটা লাগে না। আপনারা আপাতত প্রেজেন্টেশনটা বানানো শিখবেন। প্রেজেন্টেশনটা হচ্ছে আপনার কি বলে, শো বা প্রেজেন্ট করতে হলে এই জিনিসগুলো যদি আমরা ফাইল থেকে সেভ অ্যাজ এই জিনিসটা ক্লিক করে আমাদের ডেস্কটপ থেকে বা ব্রাউজে পিপিটিএক্স, ঠিক আছে, কোনটা, পাওয়ার পয়েন্ট ম্যাক্রো এনেবল প্রেজেন্টেশন অথবা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নামে সেভ করি, দেন আমরা এটা সেভ করতে পারবো পরে ইউজ করার জন্য বা পরে দেখার জন্য। ঠিক আছে, আচ্ছা, স্লাইড শো এটা আমরা দরকার হলে নেক্সট ক্লাসে দেখাবো বাকি সব জিনিসগুলা। ঠিক আছে, আর রিভিউর অপশনগুলো আপনারা জানেন, যদি কোনো ভুল টুল থাকে সেই জিনিসগুলো কারেকশন করার জন্য। আর এই যে পাওয়ার পয়েন্টের একটা প্রেজেন্টেশন এটা কীভাবে বানাতে হয় আপনাদেরকে বেসিক জিনিস দেখাই দিয়েছি, সাথে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব, যাতে এটা দেখে দেখে আপনারা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। ওকে, জি, তাহলে আজকে আমরা এখানে রাখি। আর এক্সেলের কি কোনো প্রবলেম আছে আর? আছে, আপাতত নাই। আচ্ছা তুমি পেন ড্রাইভে নাও কেন, ইউটিউবে তো দিয়েই দিই। হ্যাঁ,